আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যাকে নিয়ে শেয়ার করব সে হচ্ছে আমার বন্ধু, দীর্ঘদিন কাতারে অবস্থিত। ওর কাতারে এক্সপিরিয়েন্স কীরকম আপনারা একটু শুনবেন। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স আমার এই অডিয়েন্সদের কাছে শেয়ার করবেন। আমি এখানে আসছি প্রায় 9 মাস। আমি এখানে যখন আসছি মে মাসের 7 তারিখ আসছিলাম কাতারে। তা আসার পর দেশে থাকতে হয়তো অনেক চিন্তা নিয়ে আসছিলাম যে ভালো কিছু করবো। সবাই আসে ভালো কিছু করার জন্য, কেউ ভাবে না যে এরকম কিছু হয়ে যাবে। তো আমার এখানে আপন মানুষ ছিল, আমাকে আনছে মূলত আমার চাচাতো ভাই। তো উনি অনেক চেষ্টা করছে, কিন্তু জানি না আমার কপালে কী আছে। অনেক কষ্ট করছি, প্রায় 4 মাসের মতো আমি বৈশা ছিলাম। বৈশা থাকার পর অনেক দেখার পর আমি একটা কাজ পাইছি। এখানে প্রায় 4 মাস 15 দিন করছি। করার পর ওইখান থেকে স্যালারি দেয় না, যার কারণে ওইখান থেকে সাইরা দিছি। তো সাইরা এখন আবার বৈশা হয়েছি কিছুদিন পর। আমার প্রায় 2 মাস 20 দিন পর আমার আইডির মেয়াদ শেষ। তো আবার নতুন আইডি লাগাইতে হইব। তো আমি মূলত যে কোম্পানি যে কফিলের দ্বারা আমি আসছি ওইটা হচ্ছে গিয়া বলক। আমার কোম্পানির যে কফিল ছিল ওনার দোকান ছিল, ওই দোকানে আপনার টাকা ফাইন আসছে, ফাইন দেয় নাই, যার কারণে ব্লক করে দিছে। তো আমরা 3 জন আসছিলাম, ওইখানে ব্লক করে দিছে, সবাই কাজে লেগে গেছে, বাট আমার কাজ হয় নাই। তো এখন মনে করেন যে প্রায় 2 মাস 20 দিন পরে তো আইডি শেষ, আমার তো এখন কাজ নাই। তো এখন নতুন করে আইডি লাগাইতে গেলে 5,000 রিয়াল লাগবো, প্রায় বাংলা 1,60,70,000 টাকার মতো। তা আমার পক্ষে সম্ভব না। বিদেশে আসছি 3.5 লাখ টাকা দিয়া, এখন 1 বছর তো বসেই ছিলাম। দেশে থাকলে তো আমি কিছু না কিছু করতে পারতাম। আমি ঢাকাতে কন্ট্রাক্টারি করতাম, তো এখানে প্রায় 30-35,000 টাকা কামাইতাম। তা আমি এখন আইডি করতে গেলে এখন নতুন করে 1,60,70,000 টাকা লাগবো। তারপর হয়েছে কি আসছি 3.5 লক্ষ টাকা দিয়া। যার কারণে ওই ফাইন না দিয়া ওর দোকান বন্ধ করে ফেলছে। তো আমি ওইখানে কফিল ফাইন খাওয়ার পর আপনার ওর সাথে কোনো যোগাযোগ হয় বা ওর কোনো অ্যাড্রেস আপনি জানেন? হ্যাঁ, আমি ওতে যোগাযোগ করছি, কিন্তু এসে গিয়া উনি তো আমার 2,000-4,000 রিয়ালের জন্য উনি তো 1 লাখ রিয়াল ফাইন দিব না। তো ওনার কথা হয়েছে আমার মতো মানুষের যদি 2-3,000 রিয়াল দেওয়া লাগে তো উনি কী কারণে 1 লাখ রিয়াল দিব। তো এটা এখন আমি বহন করতে হইব আর কি। আচ্ছা, বর্তমানে কি আপনার ফ্যামিলি থেকে কোনো চাপ আসতেছে না? আর আপনি তো, আমি জানার মতো হয় আপনি হয়তো লোন করে আসছেন। হ্যাঁ, আমি তো লোন করে আসছি, তারপর এসে গিয়ে আমি বিয়ে করে আসছি, আমার 2টা বাচ্চা আছে, সেটা তো আপনি জানেন। তো এসে গিয়ে এখন তো কী করবো ভাই, এখন কি করার আছে? আসছি তো ভালো কিছু স্বপ্ন দেখি, এখন এখানে এসে দেখি যে কোনো কিছু করার নেই। এখন জানি না কি করা যায়। তো আপনি তো এতদিন ছিলেন এখানে, বা আপনি খাওয়া দাওয়া কোথায় করছেন বা কোথায় ছিলেন যদি একটু বলতেন। আমার চাচাতো ভাই আছে ওইখানে, তো আমার চাচাতো ভাই আছে, আপনারা বলছি আমি তো চাচাতো ভাইয়ের এখানে থাকি। তো আসলে হয়েছে কি অনেক সময় অনেকে অনেক কিছু বলে, বাট আমার চাচাতো ভাই ভালো আছে, তো এই কারণে সমস্যা হয় না আর কি। বাট যখন কাজে করছি এমনও সময় গেছে ভাই, 6 দিনে একবার ভাত খেয়েছি। কীভাবে থাকছি বুঝছেন? 6 দিনে একবার ভাত খেয়েছি, এমনও সময় গেছে। তো এখন আপনার দেশের মানুষের জন্য কি মেসেজ দিতে চান? মনে হয় না যে এত টাকা দিয়ে কাতার আইসা ভালো কিছু করতে পারবো। এখন বর্তমানে হয়তো দেখা গেছে কি 10-12 হাজার রিয়াল লাগে। তো এত টাকা দিয়ে আপনি এখানে আইসা আপনি 2 বছর একদম ফাও, মানে কোনো লাভ নাই। 2 বছর যাইবো, আপনি 1 টাকাও তুলতে পারবেন না। আর আমার মনে হয় না যে কোনোভাবে এটা ভালো হইব। আপনি এতক্ষণ তো সবাই আমার বন্ধুর কথা শুনলেন, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে আসার আগে অন্তত একবার না 100 বার ভেবে নেবেন যার মাধ্যমে আসেন। তো আচ্ছা রাসেল ভাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আর আপনার জন্য ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো অনেক ভালো কিছু রেখেছে। হ্যাঁ ভাই, সেটাই ভাইবা হয়তো আছি, ভাবছি যে হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে। আসলে এটা বাবা ছাড়া আর কিছু করার নাই। তো দেখি আর কি করা আছে। সবার জন্য এটাই কথা থাকবো যে ভাই আসার আগে আপনি ওই ভিডিওতে ফেসবুকে ছবি দেখা অনেক ঘোরাঘুরি করে এগুলো দেখে আসবেন। আইসা পরে দেখবেন যে এখানে কোনো কাম নাই, পরে সমস্যা ভাই। এত টাকা দিয়ে আপনার আসবেন, কোনো লাভ নাই ভাই। তা আমার মতো যারা আসবেন তারা অনেক ভাইবা চিন্তা আসবেন, তারা আর কখনো এত টাকা দিয়ে অন্তত পক্ষে মিডল ইস্টের কাতারে আসার চিন্তা ভাবনা করবেন না। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।